ইচ্ছা থাকলে নাকি উপায় হয়। লামিন ইয়ামাল পড়েছে ইনজুরিতে, আর ওকে নিয়েই কোচ সাজাচ্ছে মাস্টার প্ল্যান। একটা ম্যাচেও বসাবে না সাইড বেঞ্চে, দরকার পড়লে নিবে কঠিন রিস্ক। দে লা ফুয়েন্তে বিশ্বকাপের আগে অনেকটা স্পষ্ট করেই বলেছেন লামিন ইয়ামালকে তিনি বাই রোটেশনে খেলাতে চান। দুর্বল দলগুলোর বিপক্ষে হয় শুরুর দিকে খেলাবেন, অথবা তুলনামূলক বড় দলগুলোর বিপক্ষে নামাবেন ফিনিশিং টাচ দিতে। এর কারণটাও খোলাসা করেছেন, ডু অর ডাই সিচুয়েশনে যাতে লামিনের জন্য কোনোভাবে ব্যাকফুটে পড়তে না হয়। কোচের বিশ্বাস এই স্টাইলটা কাজে দিবে। বড় দলগুলোর কৌশল খানিকটা এমনই। এই যেমন লিওনেল স্কালোনি মেসিকে এই স্টাইলেই খেলাচ্ছেন গেল বিশ্বকাপের পর থেকে। এই কৌশলের সাপ মরছে, ভাঙছে না লাঠিও। মেসিকে যেমন পাওয়া যায় তেমনি অতিরিক্ত চাপটাও পড়ে না এলিমটেনের ওপর। বিশ্বকাপেও লিওকে ওরা এভাবেই ব্যবহার করতে পারে। দরকার পড়লে পুরো ৯০ মিনিটও খেলাবেন স্কালোনি। প্রসঙ্গটা এখন নেইমারের। মেয়ের মাঝামাঝিতে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করতে পারে ব্রাজিল। সেখানে নেইমারকে রাখা হবে কিনা সেই আলাপ হচ্ছে, কারণ ব্রাজিলের বর্তমান দলের সাথে ৯০ মিনিট ফুল রিদমে নেইমি খেলতে পারবেন কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠছে। তবে ওকে যদি টিম ম্যানেজমেন্ট খেলাতেই চায় তাহলে তো একটা ছকও কষা যায়। ব্যাপারটা তো দলের সেরা প্লেয়ারকে খেলানোর, তাহলে এই স্টাইলটা কেন নয়? স্পেন আর্জেন্টিনা তো তাদের স্টারের ব্যাপারে এই সিদ্ধান্তই নিচ্ছে। এখন দেখার পালা কার্লো আনচেলত্তির প্ল্যানটা ঠিক কেমন। গেল ২৪ বছরে ভালো দল নিয়েও প্রত্যাশা মেটাতে পারেনি ব্রাজিল। এবার টপ ক্লাস কোচ ইয়ং প্লেয়ারদের সঠিক ব্যবহারে ধরা দিচ্ছে সাফল্য। তাই দল ঘোষণায় এবার একটু বেশি সতর্ক ওরা। কোনো রিস্ক চায় না নিতে সেলেসাওরা। হিসাব নিকাশ করে বিশ্বমঞ্চে যাবে ব্রাজিল। হেক্সা মিশনে ওদের সাথে নেইমারও কি পাবেন নর্থ আমেরিকার টিকিট? আবু নাইম, ৭১।